কথা বললে আমাকে ইজিলি কিডন্যাপ করা যাবে। ট্রাস্ট মি ভাই, ইজিলি কিডন্যাপ করা যাবে। আসসালামু আলাইকুম সবাই। আমি অনেক ঘুরতে ভালোবাসি। যারা আমার এই পেজে আছে, আমার লিস্টে আছেন, তারা সবাই জানেন। তো আজকে আমি চলে গেছিলাম ঢাকার একদম পাশেই মাওয়া। আর মাওয়াতে আপনারা কে কে গেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মাওয়ার মতো এত সুন্দর, এত হাইপ একটা জায়গা আমার মনে হয় না খুব কম মানুষই গেছে। অনেক মানুষই গেছে, কিন্তু পদ্মা সেতু হওয়ার কারণে অনেকেই এখন মাওয়া যায় না। কিন্তু মাওয়ার সৌন্দর্যটা আগের মতো নাই, এখন চর হয়ে গেছে। আগে এই পদ্মা নদী দেখলে মানুষ ভয় পেয়ে যাইতো। এই পদ্মার পানি যে কতটা ভয়ঙ্কর ছিল সেটা হচ্ছে আগে যারা এই পদ্মা পার হইতেন তারাই জানেন। তা আমি হচ্ছে পদ্মা নদীর কিনারে চলে গেছিলাম। দুর্ভাগ্যবশত আমি কেটস পড়ে গেছি, আমি পা ভিজাইতে পারতেছিলাম না। বাট আমার আশেপাশে যে ফ্রেন্ডরা গেছিলো, আমার সাথে যারা গেছিলো, তারা ঠিকই স্লিপার পড়ে গেছে, আমাকে জানায় নাই। আমি হচ্ছে কোনো প্রিপারেশন ছাড়াই হচ্ছে কেটস পরে যাওয়ার ফলে আমি পা ভিজাইতে পারিনি। এত সুন্দর ওয়েদারে দেখেন আমার অবস্থা। এত গরম ছিল, মানে ভাবসা যে একটা গরম থাকে ওই গরমটাই ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা মাওয়ার একটু পাশে হাতের বাঁ সাইডে যে রাস্তাটা গেছে ওই দিকে চলে গেছিলাম। আর ওই দিকে ছিল এই সুন্দর ঘরটা, যেটা দেখেই আমরা গাড়ি থেকে নেমে গেছি। ঘরটা আমার এত ভালো লাগছে। এটা রেডিমেড একটা ঘর, এটা সেল করার জন্য হচ্ছে ওনারা এখানে বানায় রাখছে। এই ঘরগুলা, কাঠের ঘরগুলা হচ্ছে ওরা রেডিমেড তৈরি করে রাখে। যারা কিনে নেয় তারা এখান থেকে নিয়ে যেতে পারে, এরকম আর কি একটা ব্যবস্থা, যেটা হচ্ছে এই ঘরের মালিক আমাদেরকে জানায়। তার পাশেই হচ্ছে কিছু লোক, কিছু আন্টিরা হচ্ছে আম খাচ্ছিল। তা আমরা দুষ্টামি করে বলাই যে আমাদেরকেও খাওয়ান। তারা আসলেই আমাদের জন্য আম কাটছে। আর পাশে তারা রান্না করতেছিল। আমি গিয়ে একটু বসে জাস্ট কিছু ক্লিপ নেই, মানে মজা করার জন্য। সত্যি গ্রামের মানুষের মন না অনেক ভালো, মানে যেমন সহজ সরল তেমন ভালো। তারপর আমরা একটু নার্সারি ট্যুর করতে গেছিলাম। এখানে অনেক বড় বড় গাছে আম ছিল, যেটা আপনি প্রথমে ভিডিওতে দেখছেন। এরপর আমরা চলে গেছিলাম আবার মাওয়া ঘাটে, যেহেতু সন্ধ্যা হয়েছে, এখন একটু গরমটা কম লাগবে। তো এখানে অনেক অনেক দোকান হয়েছে যা বলার বাহিরে। আর এখানে গ্রিল দেখে আমাদের তো মাথা নষ্ট পুরাই। যেহেতু আমরা ইলিশ খাবো তাই মাছ তো আর পুরোটা খেতে পারবো না। এখানে আমরা চিকেন গ্রিল অর্ডার দিয়ে চলে গেছিলাম পাশের দোকানে চা খেতে। সিরিয়াসলি ভাই, মালাই দেখে আমার লোভ লাগতেছিল, কিন্তু চাটা অত বেশি মজা ছিল না। আমি প্রথমে গিয়েই একটা চা নিয়েছিলাম, ওইটার ক্লিপ আপনাদেরকে দেখাই নাই, যেটা একদমই মজা ছিল না। আমি এক চুমুক খেয়ে আর খেতে পারি নাই। আর এটা মোটামুটি ছিল। তো আমরা হচ্ছে এটা নিয়ে একটা জায়গায় বসে পড়ি। কক্সবাজারের মতো যে বেডগুলো থাকে না, মাওয়াতেও এখন ওই বেডগুলো বিশ্রাম করার জন্য আছে। আমরা কাবাব চা খেয়ে চলে যাই হচ্ছে নিরালা রেস্টুরেন্টে। তখন প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। যেহেতু আমরা রাতে খাওয়া দাওয়া করে বাসায় ফিরবো, আমাদের এই প্ল্যানিংটা ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা চলে গেছি। প্রথমেই যে আমাদের মাছগুলো দেখাইছে ওইগুলো ফ্রেশ ছিল না। অ্যান্ড আমাদেরকে ভিতর থেকে, যেই কার্টুন থেকে আমাদেরকে মাছ দিছে, যেটা একদম ফ্রেশ ছিল। মাওয়া গিয়ে হচ্ছে যারা মাছ চিনেন তারা তারা এরকম এক্সপার্ট কাউকে হচ্ছে নিয়ে যাওয়া উচিত সাথে করে। কারণ মাছ যদি না চিনতে পারেন, আপনি মাছের টেস্টটা বুঝবেনই না, আর বলে আসবেন মাওয়ার মাছ মজা না। দোকানদার ব্যবসায়ীরা চাইবেই হচ্ছে আগের মাছগুলো আপনাকে ধরাই দিতে, কিন্তু আপনার যদি মাছ চেনার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি জিতে আসবেন সেইখান থেকে। তা আমরা হচ্ছে এখানে একটা ছোট মাছ নিয়ে নিয়েছিলাম 1600 টাকায়, যেটা হচ্ছে 4 পিস করে দিছে। যেহেতু আমরা চারজন মানুষ ছিলাম, আর 4 পিসই করে দিছে। সরিষার তেলের খরচগুলো তারা এক্সট্রা করে নেয়, কিন্তু আমরা সব ইনক্লুড সহ 1600 করে রাখছে ওরা। আমরা বলছি সরিষার তেল যা কিছু দিবেন সব আপনাদের, কারণ এইখানে না একদম ফ্রেশ সরিষার তেলটা দেওয়া হয়। ধরেন আপনি একটা মাছ দিবেন, পুরো একটা বোতল জাস্ট আপনার মাছটার জন্যই ওরা ইউজ করবে, কিন্তু ওরা হচ্ছে এই তেলটার জন্য এক্সট্রা চার্জ ধরে। যেটা হচ্ছে আমরা বলছিলাম যে আমরা আর কোনো চার্জ দিব না, 1600 টাকার মধ্যে আপনি সব কিছু করে দিবেন। যারা মাওয়া যাবেন তারা হচ্ছে এইভাবেই হচ্ছে ডিল করবেন ওদের সাথে, যে আমরা মাছ নিয়েছি যত টাকায় তার মধ্যেই হচ্ছে আপনি সব কিছু করে দিবেন। আর এই যে হচ্ছে আমার প্রিয় লেজ ভর্তা। সত্যি কথা বলতে আমি এই লেজ ভর্তার জন্য হচ্ছে অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম। আমার একদম জান যায় অবস্থা যে আমি কবে লেজ ভর্তা খাবো আর আমি কবে মাওয়া যাব। মাওয়ার এই লেজ ভর্তা না একদম ডিফারেন্ট, সিরিয়াসলি একদম ডিফারেন্ট। আমি বাসায় ট্রাই করছি, আমি অন্য জায়গায় খাইছি, কিন্তু আমার মনে হয় না কখনো যে আমি মানে মাওয়ার মতো লেজ ভর্তা কখনো পাইছি। আমি জানি না ওরা কি দেয়, মানে আলাদা টেস্ট ওদের মধ্যে কি আছে, কিন্তু এইটা আমার কাছে বেস্ট লাগে। আমরা সবসময় যেহেতু সব কিছু ভাজা পেঁয়াজ দিয়ে খাই, এবার আমরা একদম কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে ট্রাই করছি, কারণ একটু ইউনিক খাওয়া ভালো। আর ট্রাস্ট মি ভাই, এটা এত মজা ছিল যা বলার বাহিরে। আর ওই যে ভাজার পর যে সরিষা তেলটা থাকবে, সেই তেলটাই হচ্ছে আপনার এই লেজ ভর্তাতে দিবে। অ্যান্ড ভিডিও করতে করতে আমাদের লেজ ভর্তা হইতে হইতে আমাদের বাকি খাবারগুলো চলে আসছে। এত
এত বড় একটা বেগুন। এখানে না বেগুনের দামটা আমার কাছে অনেক বেশি লাগে। একটা বেগুনের দাম মানে একটা বেগুনের পিস হচ্ছে গিয়ে 25 টাকা। সিরিয়াসলি ভাই। আর আমাদের মাছটা না ডিম হয়েছে। মাছের ডিম খাইতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই ভিডিওতে জানাবা। আমি কখনো যদি পারি তোমাদেরকে সবাইকে একদিন মামা নিয়ে যাব। আর এই যে আমার লেজ ভর্তা, সরি আমার না, মাছের লেজ ভর্তা, যেটা আমার খুবই 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 প্রিয়। আর এইটা যখন আমি মুখে দিছি আমার কাছে মনে হয়েছে একটা অমৃত, মানে আমি অন্য দুনিয়াতেই হারাই গেছিলাম। মানে খাবারের প্রতি যে আমার এত ভালোবাসা, এত ভালোবাসা, কেন যে এই ভালোবাসাটা খাবারের প্রতি আমার জন্মাইছে এইটা আমি জানি না। যার ফলে এখন আমার ডায়েট করতে হয়। সো স্যাড ব্যাপার, কারণ শরীর অনেক পরিমাণ বাড়তেছে। আর শেষ পাতে হচ্ছে আমরা একটা দই খাইছি। দইটা এত বেশি মজার ছিল। আর সিরিয়াসলি ভাই এই ছোট একটা দইয়ের দাম ছিল 90 টাকা। যাই হোক, দইটা ছিল মজা। আমি সবসময় চা খাই, কিন্তু ওয়েদারটা এত গরম থাকায় আমরা দই নিছি। এই যে আমরা প্রথমে এসি কেবিনে বসছি, খাওয়া দাওয়া এসি কেবিনে করলেও বাহিরে বের হয়ে আবার যেই সেই গরম। মানে গরমটা থাকবে, এত গরম ছিল। মানে এখন তো বৃষ্টির সিজন, কিন্তু তখন বৃষ্টি পড়তেছিল না ভাই। এটা আরও এক সপ্তাহ আগের আমার ট্যুর। দেন আমরা ঘুরে ফিরে বাসার উদ্দেশ্যে রওনা হই, তখন প্রায় বেজে গেছিল 10টায়। সো ঢাকার আশেপাশে যারা আসো, ভাবতেছো কই ঘুরতে যাবা, কি করবা, তারা অবশ্যই মাওয়া যেতে পারো। আর এই বৃষ্টির সিজনে মাওয়া তো বেস্ট আমার কাছে মনে হয়।